আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে দশম অধ্যায়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় সেটা দেখাবো। তো আমাদেরকে আগে বুঝতে হবে 10 ভিত্তিক সংখ্যাটা কি। তো 10 ভিত্তিক সংখ্যাটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি দিয়ে যতগুলি সংখ্যা হয় 0 থেকে 9 পর্যন্ত, 0 তারপরে 1 2 এরকম করে 9 পর্যন্ত সংখ্যা, 9 পর্যন্ত ডিজিট যে থাকে এই 10টি ডিজিটকেই বলা হয় 10 ভিত্তিক সংখ্যা, যাকে আমরা ইংলিশে বলবো ডেসিমেল নাম্বার। তারপরে এখন আমরা দেখব বাইনারি নাম্বার। তাহলে কি বাইনারি সংখ্যাটা কি? বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 দ্বারা গঠিত সমস্ত সংখ্যাকেই বলা হয় বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যার ডিজিট কয়টি? বাইনারি সংখ্যার ডিজিট কিন্তু 2টি। তাহলে এই যে বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 2টি, আর দশমিক সংখ্যার অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যার ডিজিট হচ্ছে 10টি। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি হবে 2 এবং দশমিক সংখ্যার ভিত্তি হবে 10। তো আমরা বুঝতে পারলাম যে বাইনারি সংখ্যাকে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয় এবং 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ ডেসিমেল নাম্বারকে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। চলো আমরা একটি অঙ্কের মাধ্যমে দেখি কিভাবে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা হয়। দেখো 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে তুমি বাইনারি সংখ্যাতে প্রকাশ করবা। তাহলে আমি আমার ইচ্ছা মতো একটা সংখ্যা নিই। সংখ্যাটি হচ্ছে 25। দেখো এই 25টা কী সংখ্যা? এই 25টা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা, ডেসিমেল নাম্বার। কারণ এই 10 ভিত্তিক সংখ্যাটা কেন? কারণ এই সংখ্যার ভিতরে কিন্তু 2 এবং 5 রয়েছে। 2 এবং 5 কিন্তু 10 ভিত্তিক সংখ্যার মধ্যেই পড়ে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে পড়ছে। সুতরাং এটা হচ্ছে একটি 10 ভিত্তিক সংখ্যা। সেই জন্য এর নিচে একটু ছোট করে লিখবা 10, অর্থাৎ এটা 10 ভিত্তিক সংখ্যাকে বোঝাচ্ছে। এখন এই সংখ্যাটিকে তুমি কিসে রূপান্তর করবা? বাইনারিতে। সুতরাং এর ভিত্তি লিখবা 2। তাহলে আমরা এই যে 10 ভিত্তিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। এখন দেখো আমি যদি এই সংখ্যাটিকে লিখি 25, আমরা ছোটোবেলার যে উৎপাদক পদ্ধতি শিখেছি, ইউক্লিড পদ্ধতি, সেরকম করে আমরা একটু ভাগ দেব। আমি তোমাদেরকে সহজে করার জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেখাচ্ছি। দেখো 25কে তুমি কী দ্বারা ভাগ দেবা? 2 দ্বারা, কারণ তুমি প্রকাশ করতেছো কিন্তু বাইনারিতে। সুতরাং বাইনারির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তোমার মনে রাখতে হবে তুমি প্রকাশ করতেছো বাইনারিতে, সুতরাং বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, সেই জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 25কে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা জানি 12 দোকানো 24 হয়। তাহলে আমাদের ভাগশেষ কিন্তু থাকে 1। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কিন্তু ভাগশেষ। আর এটাকে কি বলি? এটাকে বলি কিন্তু আমরা ভাগফল। তাহলে এই যে ভাগফল আর ভাগশেষ দিয়ে আমাদের কাজ আসলে। তাহলে 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল হয় 12, সেটা 25-এর নিচে লিখলাম। আর আমাদের ভাগশেষ হয়েছে 1, সেটা একটু সরে লিখলাম। এখন আবার আমরা 2কে 2 দ্বারা 12কে ভাগ দেবো। দেখো 12কে 2 দ্বারা ভাগ, তাহলে আমরা জানি 6 দোকানে 12 হয়। দেখো কোনো ভাগশেষ থাকতেছে না, সুতরাং ভাগফল হচ্ছে 6, কিন্তু ভাগশেষ হচ্ছে না, 0। যদি ভাগশেষ 0 হয় 0ই লিখবো। তাহলে আবার 6কে আবার আমরা 2 দ্বারা ভাগ দেবো। আমরা জানি 3 দোকানে 6 হয়, ভাগশেষ তাহলে 3, ভাগশেষ 0 এবং ভাগফল 3, ভাগফল 3, ভাগশেষ 0। এবার আমরা 3কে ভাগ দেবো 2 দ্বারা। আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ দেবো? যতক্ষণ পর্যন্ত এই ভাগফলটা আমাদের 0 না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে থাকবো। এখন আমরা 3 দ্বারা 3কে 2 দ্বারা ভাগ দেবো। তাহলে 2কে 2, 1 থাকবে। তাহলে দেখো ভাগফলও 1, ভাগশেষও 1, ভাগফলও 1, ভাগশেষও 1। এবার আমরা আবার দেখব যে 1কে 2 দ্বারা ভাগ করবো। যেহেতু 1 হচ্ছে ভাজ্য আর 2 হচ্ছে ভাজক, তাহলে ভাজক হচ্ছে বড়। তাহলে আমরা যেহেতু ভাজক বড়, সেহেতু আমরা 0 বার দেবো। 2 শূন্যকে 0। যখন দেখবা যে ছোট হয়ে যাচ্ছে তখন 0 বার দেব। তাহলে দেখো 2 দ্বারা ভাগ করার কারণে আমাদের কিন্তু ভাগফল 0 হচ্ছে আর ভাগশেষ কিন্তু হচ্ছে 1। এই যে আমরা যে 1 0 পাইলাম, এই সংখ্যাগুলি আমরা যদি নিচ থেকে উপরে লিখি, নিচ থেকে উপরে দেখো 1 1 0 0 1, এই যে সংখ্যাটা আমরা পাইলাম, এই সংখ্যাটি কিন্তু 25-এর বাইনারি সংখ্যা। এখন এটা কি আরেক পদ্ধতিতে করা যায়, বা তোমার অ্যান্সার সঠিক হয়েছে কিনা তুমি কীভাবে বুঝবা? তো এর জন্য তোমার একটা পদ্ধতি ফলো করতে হবে। এটা তো 25-এর বাইনারি করলাম। দেখো আরেকটা পদ্ধতিতে করা যায়। এখন যদি আমি এখন এরকম করে একটু ভাবি 1 2 4 8 16, দেখো এইরকম আমি কয়েকটা সংখ্যা লিখছি। আমি কি করছি? প্রথমটা লিখছি, তার ডবল লিখছি, আবার 2 লিখছি, 2 এর ডবল 4, 4 লিখছি, আবার 4 এর ডবল 8 লিখছি, 8 এর ডবল আবার 16, এভাবে 16 ডবল 32 64 এরকম করে চলতেই থাকবে। তাহলে এখন আমরা এই সংখ্যার ভিতরে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 25 হবে, সেই সংখ্যার নিচে আমরা 1 লিখবো, আর যেটা যোগ করবো না সেটাতে 0 লিখবো। তাহলে দেখো 16 আমরা যদি যোগ করি, 16 আর 8 হয় 24,
আর আমাদের একটা ওয়ান ওয়ান 24 আর একে হয় 25, তাহলে আমরা 16 যোগ করছি, 8 যোগ করছি আর 1 যোগ করছি, অর্থাৎ 16 যোগ 8 যোগ 1 আমরা যোগ করলে হয় 25। তাহলে আমরা যোগ করিনি কোন সংখ্যা, করিনি কিন্তু 4 এবং 2, তাহলে সেই সংখ্যা উজু করে সেই সংখ্যার নিচে আমরা লিখব 0। তাহলে দেখো তো এই যে আমাদের একটু আগে সংখ্যা বের করলাম 11001, এই দেখো 11001, এটা তাহলে 25-এর বাইনারি সংখ্যা। এইভাবে স্থানীয় মান দিয়েও আমরা করতে পারি। তো এটাই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করার একটা পদ্ধতি। এখন আমরা দেখব যে যদি দশমিক সংখ্যা থাকে, দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দুইটা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব। দেখো আমি এখানে একটি সংখ্যা লিখছি যে 38.25, এই 10 ভিত্তিক সংখ্যাকে আমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তাহলে দেখো কিভাবে করি। তো যেহেতু এটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা কিন্তু দশমিক সংখ্যা, তাহলে আমরা একটু আলাদা আলাদা করে নিই। 38কে আমরা একটু ভাগ দিই 2 দ্বারা। তাহলে আমরা কি জানি যে আমরা কিন্তু জানি 19 দুগুণ 38 হয়। আমি আর ভাগ দিচ্ছি না, 19 দুগুণ 38 হয়। তাহলে এই যে 19 আর 19 দুগুণ 38 মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার কী হয় এখানে, মানে ভাগশেষ হয় কি আমাদের 0। এখন এই 19কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় দেখো 9 দুগুণ কিন্তু 18 হয়, 9 দুগুণ 18, 9 দুগুণ 18 হয়। তাহলে 9 আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করে আমাদের ভাগফল পাইছি 9, 18 হয়, আর এখানে আছে 19, তাহলে 1 বিয়োগ হয়, সুতরাং থাকে হচ্ছে 1 আমাদের অবশিষ্ট থেকেই যায়। এবার 9কে আমরা 2 দ্বারা ভাগ দিব, 9কে 2 দ্বারা ভাগ দিলে দেখো 4 দুগুণ 8 হয়ে যায়, 4 দুগুণ 8, তাহলে থাকে আবার 1, তাহলে 4 দুগুণ 8 থাকে 1। এবার আমরা 2কে যদি 4কে যদি 2 দ্বারা ভাগ দিই 2 দুগুণ 4 হয়, তাহলে ভাগশেষ আমাদের থাকে না, 0 হয়। এখন আবার যদি 2কে আমরা 2 দ্বারা ভাগ করি, 2 1কে 2 1 হয়, আবার ভাগশেষ কিন্তু থাকে না, 0 হয়। আবার 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেহেতু ভাজক হচ্ছে বড় হয়েছে, ভাজ্যই বড় হয়েছে ভাজকের চেয়ে, সুতরাং আমরা এবার 0 বার দেব, আর 0 বার দিলে আমাদের 1 অবশিষ্ট থেকে যায়। তো এটাই হচ্ছে 38-এর বাইনারি সংখ্যা। হ্যাঁ দেখো আমি যদি এখন নিচ থেকে উপরে লিখি, অর্থাৎ MSB থেকে LSB, অর্থাৎ আমি লিখলাম 100110, এটা কার সংখ্যা, এটা কিন্তু 38-এর বাইনারি সংখ্যা হইল, এটা কিন্তু 38-এর বাইনারি সংখ্যা হলো। এখন আমরা প্রকাশ করব 0.25, এই 0.25কে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তো এই বাইনারি রূপান্তর করার পদ্ধতি হচ্ছে 2টি, আমি 2টি দেখিয়ে দিচ্ছি। তো দেখো যে 0.25, তো 0.25 আমাদের কাছে আছে, তাহলে আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তাহলে 0.25কে যদি 2 দ্বারা গুণ দিই, দেখো 0.25 গুণ 2, দেখো 2 দ্বারা গুণ দিলে কিন্তু 0.5 হয় নাকি, 0.5। তাহলে এই যে 0.5, এদিক দিয়ে একটা টান দিলা, 0.5-এর 0.5 এখানে লিখলে, আর এই যে পয়েন্টের সামনে যে সংখ্যাটা থাকবে 01, সেই সংখ্যাটা একটু বাম পাশে লিখবে। আশা করি বুঝতে পারছো কি। আমি আবার বলছি, দশমিক বিন্দু যে আছে, যে দশমিক বিন্দুর বাম পাশে যে 0 এবং 1 থাকবে, সেই 0 এবং 1টাকে বাম দিকে লিখবো, এই যে আমি দাগ দিয়ে রাখছি, দাগের বাম দিকে, এবং ডান দিকে লিখবো পয়েন্ট শুদ্ধ, যেটা আমরা পয়েন্টের পরে পাইছি সেইটা। এটাকে আমরা আবার 2 দ্বারা গুণ দেবো, দেখো 0.5 গুণন এটা 0.5ও যা কিন্তু 0. অর্থাৎ 0.5ও কিন্তু তাই, গুণ 2, তাহলে 2 দ্বারা গুণ করে দেখো 1 হয়, 2 দ্বারা গুণ করলে কিন্তু 1 হচ্ছে। তাহলে এই যে 1 মানে কি, 1 মানে কিন্তু আমরা জানি 1, আর পয়েন্ট দেওয়া যায় কিন্তু 0 হয়, তাহলে আমাদের এটা কিন্তু 1.0 হয়। তাহলে আমি বলছি যে পয়েন্টের আগে যা থাকবে সেইটা এই ঘরে, আর পয়েন্টের পরে যা থাকবে সেইটা এই ঘরে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই সংখ্যাগুলি যদি আমি উপর থেকে নিচে লিখি, দেখো তাহলে 0 আর 1 হয়, এটা যেহেতু পয়েন্ট, তাহলে পয়েন্ট। এখন এই পুরো সংখ্যাটিকে যদি সাজিয়ে লিখি যে 38.25, এখন এটাকে যদি সাজিয়ে লিখি, যেহেতু আমরা এখানে সংখ্যা পাইছি 100.01, এই যে বাইনারি সংখ্যাতে রূপান্তর হয়ে গেল। আমি আরেকভাবে করে দেখাচ্ছি। তো দেখো আমি লিখে রাখছি 0.8125, অনেক বড় একটা সংখ্যা নিচ্ছি, এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। এটা যেহেতু আমাদের দশমিক সংখ্যা, দশমিক বলতে 10 ভিত্তিক সংখ্যাকে বোঝাই, আর আমরা এটা প্রকাশ করবো হচ্ছে বাইনারিতে। সুতরাং আমরা দেখবে এবার আরেকটা নিয়মে কীভাবে করা যায়। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে আমি লিখে রাখছি গুণফল, পূর্ণক এবং অংশক। যেমন পূর্ণক এবং অংশক কি, যেমন দেখো 2.5, এই যে 2.5, এই যে দশমিকের আগের যে সংখ্যাটি থাকে, ডিজিট থাকে, এটাকে বলা হয় পূর্ণক, আর দশমিকের পরে যে সংখ্যাটি থাকে দশমিক সহ, সেটাকে বলা হয় অংশক। তাহলে আমরা যে সংখ্যাটি পাইছি সেই সংখ্যাটি লিখে রাখি 0.8125, আমরা এটাকে
যেহেতু বাইনারি সংখ্যাতে রূপান্তর করতেছি তাই বাইনারির বেস দ্বারা গুণ করবো, ভিত্তি দ্বারা গুণ। তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দেখি কত হয়। 8 1 2 5 গুণ 2, দেখো গুণ করলে হয় 1.625। এই যে 1.625 হইল, সেই 1.625 আমি আগে লিখলাম 1.625। এখন এই যে আমাদের দশমিকের সামনে চলে আসছে 1, সেই 1 এটা লিখলাম, এখানে লিখলাম, আর পয়েন্ট সহ, অর্থাৎ পয়েন্ট আছে আমাদের, ধরো একটা পয়েন্ট আছে আমাদের 625, এই যে 625 লিখলাম এখানে। এখন এই যে অংশ আমাদের যা আছে সেটা আবার এই পাশে নিয়ে আসলাম, পয়েন্ট 625 গুণ 2 আবার করবো। দেখো 625 গুণ 2, দেখো গুণ করলে হয় 1.25। তাহলে 1.25 লিখলাম। এই যে 1 হচ্ছে আমাদের পূর্ণক আর অংশ হচ্ছে 0.25, আবার এই 0.25 আমরা এই পাশে নিব, তাকে আবার 2 দ্বারা গুণ দেবো। দেখো 0.25কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 0.25 গুণন 2 করে দেখো 0.5 হয়। তাহলে 0.5 এখানে লিখলাম, যেহেতু পূর্ণক এখানে 0 আছে, 0 আর অংশক আমাদের 0.5, আবার আমরা 0.5 এই পাশে লিখবো, 0.5 গুণন 2। দেখো 0.5 গুণন 2 করলে কত হয়, গুণন 2, গুণ করলে হয় 1। আমরা একটু আগে দেখছি 1 মানে কিন্তু 1.0 একই কথা। তাহলে এই যে পূর্ণক হচ্ছে 1, অংশক হচ্ছে 0, যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবা। আর যদি দেখো এই যে অংশকটা শুধুমাত্র বাড়তেছে কমতেছে না, তখন 4টা 5টা করে ডট ডট দিলেই হয়। আর যখন দেখবা যে অংশকটা 0 হয়ে যাচ্ছে তখন আর করার দরকার নেই। যেমন এই অঙ্কটিতে 0 হয়েছে কিন্তু, তাহলে এই অঙ্কটি আর করার প্রয়োজন নেই। তাহলে আমরা 0.8125 এই 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পাইলাম। উপর থেকে নিচে যে পূর্ণ যে সংখ্যাগুলো আছে, এই যে এই পূর্ণক সংখ্যাটিকে উপর থেকে নিচে লিখবো, আমি যেহেতু বাংলায় লিখতেছি 1101। এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। যেহেতু এখানে একটা পয়েন্ট আছে, সুতরাং এর সামনে একটা পয়েন্ট দিয়ে নিব, 0 দিলেও হয়, সমস্যা নেই। সো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আর যখন দেখবা, আমি বলছি যখন দেখবে এখানে 0 হচ্ছে না, বাড়তেছে, তখন অ্যান্সারটা এরকম করে লিখবা। ধরো এটার অ্যান্সার আরও আছে, তাহলে তুমি কীভাবে লিখবা, 0.1101, ধরো আরও আছে, সেজন্য এরকম করে ডট ডট দিয়ে এরকম করে অ্যান্সার লিখলেই হয়। ধন্যবাদ সবাইকে।